বাজারে প্রচুর তাল উঠে গেছে, আর নতুন তাল গোপুসোনাকে দেবো না তা তো হয় না। তাই তাল নিয়ে চলে এসেছি, আর আজকে আমি শেয়ার করছি যেভাবে আমি তালটাকে বার করি। দেখুন, তালটা নিয়ে ভালো করে ধুয়ে পেছন দিকের বোটাটা ছাড়িয়ে ভালো করে মেরে মেরে এটাকে ফাটিয়ে নিয়ে আস্তে আস্তে করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। 3টে আটি বেরিয়েছে দেখুন। আটিগুলোকে এখন আমি রেখে নিচ্ছি। এবার এই আটিগুলোর ওপরে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখছি, এতে করে না নরম হয়ে তালের কাতটা খুব সহজেই বেরিয়ে আসবে। একটা দেখুন গ্রেটার নিয়ে নিয়েছি, তার মধ্যে আটিগুলো ধরে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এত সুন্দর বার হয় না দেখুন, একটুও তাল লেগে নেই। হাত দিয়ে আস্তে করে সম্পূর্ণ তালের কাতটাকে বার করে নিলাম। এবার একটা বাটির উপরে ছাকনা নিয়ে নিয়েছি, তার মধ্যে তালের কাতটা দিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে নেড়ে নেড়ে দেখুন কাতটাকে বার করে নিচ্ছি। এতে করে না সম্পূর্ণ আঁশটা দেখুন বেরিয়ে এসছে। আর এখানে কাতটা না এত সুন্দর হয়েছে, এর মধ্যে কিন্তু একটুও জল নেই। এটা শুকোতে খুব বেশি সময় লাগবে না। এবার একটা কন্টেনারের মধ্যে করে ভরে ঢাকা লাগিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন ভালো থাকবে। এই তালের কাতটাকে জাল দিয়ে যদি রাখেন তাহলে তো বছর ভরেই সংরক্ষণ করতে পারবেন। আর জাল যদি না দেন এইভাবে রাখেন প্রায় 15 দিন মতো খুব সুন্দর থাকবে, একটুও নষ্ট হবে না।